আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অ্যাডোবি ফটোশপ সিসি ফুল কোর্সের পার্ট 14-এ আজ আমরা ফটোশপের ইরেজার টুলের কাজ দেখাবো। আর যদি আপনি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে সিম্পলি আই বাটনে ক্লিক করুন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করুন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। তো প্রথমত ফটোশপটি ওপেন করব। ওপেন করে আমরা এই টুল বারে তো দেখুন এখানে একটি টুলস আছে, সেটি হলো ইরেজার টুল। ইরেজার টুলের আন্ডারে 3টি টুলস আছে। তো আমরা প্রথমত ইরেজার টুলের কাজ দেখাবো। তো এই কাজ দেখানোর সময় আমাদের একটা ইমেজ ওপেন করতে হবে। আমরা একটা ইমেজ নিয়ে আসবো, ফাইল থেকে ওপেনে গিয়ে আমি একটা ইমেজ নিয়ে আসি। তো একটি ইমেজ আছে, আমি এই ইমেজটি নিয়ে আসি। তো ইরেজার টুলের কাজ, আমরা ইরেজার টুলতে সাধারণত যে কোনো কিছু মুছে ফেলতে পারি সহজেই। তো আমি এই ইমেজটাতে দেখাবো ইরেজার টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করবেন। তো আপনারা ইরেজার টুল দিয়ে বিভিন্ন রকমের কাজ করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো এখানে ইরেজার টুলটি সিলেক্ট করার পর দেখুন একটি ব্রাশের মতো একটা আইকন চলে আসছে। আমরা ইচ্ছা করলে এই ব্রাশটি ছোটো বড়ো করতে পারি। রাইট ক্লিক করে এখান থেকে আমরা ইমেজের সাইজ ছোটো বড়ো করতে পারি অথবা এখান থেকে ছোটো বড়ো করতে পারি। তো আমি চাচ্ছি আরেকটু বড় করতে, তাহলে আমরা কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট রাইটেরটা দিলে বড় হবে এবং লেফটেরটা দিলে ছোট হবে। তো এভাবে আপনারা ছোটো বড়ো করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি এখান থেকে ইরেজার টুলটি সিলেক্ট করার পর আমি যে এখান থেকে ড্র্যাগ করি তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে কিন্তু হোয়াইট দেখাচ্ছে। তো আমি একটি কাজ করতে পারি বোঝার ক্ষেত্রে। তো আমরা এখান থেকে এই যে লেয়ারের লকটি, এটা আমি উঠাই দিতে পারি। একটা ক্লিক করলে লকটি উঠে যাবে এবং নিচে একটি লেয়ার নিব। নিচে লেয়ার নেওয়ার ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমি এই যেখানে নিউ লেয়ার এখানে একটা ক্লিক করব, নিচে একটি লেয়ার চলে আসবে। তো আমি চাচ্ছি এখানে একটি কালার দিতে। সাপোজ আমি ব্লু কালারটি অ্যাপ্লাই করব। ফোরগ্রাউন্ড কালার ব্লু কালারটি সেট করে আমি আলট্রা ব্যাক স্পেস দেবো, তাহলে আমার ব্লু কালারটি এই লেয়ারে চলে আসবে, নিচের লেয়ারে ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো আমি যদি উপরের লেয়ারে যেটা রিমুভ করব, নিচের লেয়ার যাতে বোঝা যায় যেটা রিমুভ হয়েছে। তো ইরেজার টুল দিয়ে আমি মুছে যেভাবে ড্র্যাগ করি, এবার আমার সিলেক্ট করতে হবে আগের লেয়ারে যেটা আমি যে ইমেজটি আমি মুছে ফেলবো। তো আমি এখানে ড্র্যাগ করে দেখুন ইমেজটি কিন্তু মুছে যাচ্ছে। তো ইরেজার টুল দিয়ে আমি এখান থেকে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড রাখবো না, আমি ব্যাকগ্রাউন্ড এভাবে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, হয়ে নিচে যে লেয়ারটি আমি নিয়েছি সেই লেয়ারের কালারটি কিন্তু শো করতেছে। তো এভাবে আমরা ইরেজার টুল দিয়ে যে কোনো কিছু মুছে ফেলতে পারি। আমরা যেভাবে হোক আমরা ড্র্যাগ করলে কিন্তু সেই লেয়ারটি মুছে যাবে। তো এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের বা যে কোনো কিছুর লেয়ার আমরা অবজেক্টকে রিমুভ করতে পারি এভাবে আমরা ইরেজার টুল সিলেক্ট করে। তো আশা করি বুঝতে পারছেন যে ইরেজার টুল কীভাবে কাজ করে। তো এবার আছে, তো এবার পরেরটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই টুলটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এই ইমেজটা আমি কেটে দিব। কেটে দিয়ে আমি আবার একটি ইমেজ নিয়ে আসবো, ফাইল থেকে ওপেনে গিয়ে। আচ্ছা, আমি এই ইমেজটি আবার নিয়ে আসি। আচ্ছা, এই ইমেজটি আমি নিয়ে আসি। তো এটাকে আমি কপি করব, ড্র্যাগ করে ধরে নিউ লেয়ারে ছেড়ে দিলে এটা কপি হয়ে যাবে। আচ্ছা, কপি করার পর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি সিলেক্ট করা অবস্থায় দেখুন উপরে কিছু মেনু বার শো করছে। তো এখানে দেখুন এটি দিয়ে আমি রিমুভ করতে পারবো সেম আগের মতোই, কিন্তু এটার একটু আলাদা একটি টেকনিক আছে। তো আমি এখানে দেখুন উপরে যে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করার উপরে যে মেনু বারটি শো করছে, এখানে মেনু বার লক্ষ্য করেন দেখুন প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার একটা অপশন আছে। এই টিকমার্ক আমি উঠাই দিয়ে আমি একটু কাজ দেখাই, পরে আবার টিকমার্ক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি নিচে একটি আবার লেয়ার নিব, নিচে একটি লেয়ার নিয়ে আমি এখানে একটি কালার অ্যাপ্লাই করি।
করে এখন আমি দেখাবো কীভাবে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো আমি যখন এটা সিলেক্ট করবো, দেখুন আমাদের ব্রাশের মাঝে দেখুন একটি প্লাস আইকন আছে। তো আমার এই যে লেয়ারটি সিলেক্ট থাকতে হবে, যে লেয়ারটা আমি রিমুভ করব। তো এখানে মেনু বারের আমি পদ্ধতি প্রথম যেটি আছে ফার্স্টের এটি আমি সিলেক্ট করে কাজ করি। তো আমি কাজ করে দেখাই। এখানে দেখুন প্লাসের মতো আইকন আছে, যেই জায়গায় আমি ক্লিক করব প্লাসের আইকনের ওই জায়গায় সে কালারটি পিক করে নেবে এবং সেম কালারকে সে রিমুভ করে দেবে। তো আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখুন এখানে কিন্তু রিমুভ হয়েছে। আমি যদি ড্রাগ করি এভাবে, আমি মাউস চেপে ধরে আমি ড্রাগ করব, দেখুন আমার অবজেক্টের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। জাস্ট যেটা আমি এই প্লাসের ওখানে যে কালারটা আমি ক্লিক করছিলাম সেই কালার ব্যতীত কিন্তু অন্য কোনো কালার সে রিমুভ করতেছে না। দেখুন এখানে এই মেয়েটির চুলে কোনো কালার কিন্তু রিমুভ হচ্ছে না, বা যে কোনো কিছু কিন্তু কোনো রিমুভ হচ্ছে না, জাস্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হচ্ছে। এর কারণ কি? তো এখানে আমি যখন এখানে রিমুভ হয়ে গেল, তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি। ব্যাকে আসার পর দেখুন এখানে ব্রাশের মাঝে যে প্লাস আইকনটি আছে, আমি যেখানে ক্লিক করব সেখানে যে কালারটি থাকবে শুধু সেই কালারটি কিন্তু সে রিমুভ করবে। তো এখানে এখন টলারেন্স আছে, টলারেন্স আপনারা ইচ্ছা করলে যদি বেশি দিয়ে কাজ করতে চান তাহলে দেখুন একটু বেশি আমাদের অবজেক্টকে রিমুভ করে দেবে। তো যার কারণে আমার টলারেন্সটা 50 বা 40-র কাছাকাছি, আমরা তার থেকে ইচ্ছা করলে কম নিয়ে কাজ করতে পারি। তাহলে কি হবে, আমার অবজেক্টটা ক্ষতি কম হবে। তো যার কারণে আমরা এখান থেকে দেখুন এখানে আমি টলারেন্সটা আরেকটু যদি কমাই দিই তাহলে আমার কিন্তু অবজেক্টের ক্ষতি কম হবে, আমরা ভালোভাবে কিন্তু রিমুভ করতে পারবো। তো এইভাবে আমরা রিমুভ করতে পারি। তবে এটাতে করলেও অনেক সময় যে আমাদের ব্যাকগ্রাউন্ড অবজেক্টের ক্ষতি হচ্ছে। তো যার কারণে আমরা এখান থেকে দ্বিতীয় যে অপশনটি আছে উপরে মেনু বারে, সাপোর্টিং মেনু বারে দ্বিতীয় অপশনে ক্লিক করব। ক্লিক করে এখন যদি আমরা কাজ করি তাহলে কিন্তু এখন আমাদের অবজেক্ট রিমুভ হচ্ছে না। এখন আমরা টলারেন্সটা একটু বাড়াই দেব, বাড়াই দিয়ে আমি যখন ড্র্যাগ করি দেখুন আমার অবজেক্টের কিন্তু ক্ষতি কম হচ্ছে। ঠিক আছে, আগের থেকে তুলনায় একটু বেশি হচ্ছে। তো আমরা দ্বিতীয় অপশনে যেটি আছে এটা দিয়ে আমরা কাজ করব। তো এতে কাজ করব এবং টলারেন্সটা 50 বা 50-র কাছাকাছি দিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, তো এখন কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, কন্ট্রোল আল্টা জেড দিয়ে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে তো এখানে দেখুন একটি অপশন আছে কন্টিনিউস, আর কন্টিনিউস এতক্ষণ ছিল যেটা দিয়ে আমি কাজ করলাম, অনেক সময় ব্যাকগ্রাউন্ড সহ আমাদের অবজেক্টের ক্ষতি হয়েছে। তো আমরা এখন ডিসকন্টিনিউস এই অপশনটি সিলেক্ট করব, করে আমরা এখানে সেম আগের মতো ড্র্যাগ করব, করে আমরা এটি রিমুভ করব। তো দেখুন আমাদের অবজেক্টটি কিন্তু আগের তুলনায় এখন অনেক ভালোভাবে কাজ হচ্ছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে আমি যেখানে ক্লিক করব সেখানে শুধু সেই কালারটি কিন্তু সিলেক্ট করে নিচ্ছে, তারপরে কিন্তু অন্য কালার সে রিমুভ করছে না। দেখুন এখানে আমি উপরে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল এটি একটু গাঢ় ছিল। তো এখন এখান থেকে যখন আমি ড্র্যাগ করছি দেখুন এখানে কিন্তু রিমুভ হয়নি ভালো মতো, কারণ নিচের কালারটি হালকা ছিল। তো আমি যদি নিচের থেকে ড্র্যাগ করি তাহলে দেখুন কিন্তু আমাদের কালারটি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন আমাদের চুলের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। তো আমরা সবসময় এটাকে ডিসকন্টিনিউস দিয়ে আমরা কাজ করতে পারি, কারণ আমাদের কাজটা কি অনেক ভালো হবে। তো এটি একটি অপশন, এটি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড অনায়াসে রিমুভ করতে সক্ষম হয়েছি। তো আমি এটাকে কন্ট্রোলটা যদি ব্যাকে যাওয়ার পরে তো এখন আরেকটি সিস্টেমে করা যায়, সেটা হলো দেখুন উপরে মেনু বারে এখানে প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার একটা অপশন আছে। তো এটাকে আমি ক্লিক করি, টিকমার্কটা দেওয়ার পরে আমি এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটি ক্লিক করে এখান থেকে আমি চুলের এখান থেকে একটি কালার পিক করে নিই, নেওয়ার পর ওকে দিয়ে দেবো। তাহলে এই ফোরগ্রাউন্ড কালারে আমাদের এই চুলের কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি যদি এখন ড্র্যাগ করি তাহলে দেখুন এখানে আমাদের এই লেয়ারে একটি কালার দিই তাহলে ভালো বুঝতে পারবেন, কালারটা দেওয়া নাই। তো আমি এখান থেকে সলিড একটি কালার নিতে পারি, এই কালারটি নিই সলিড। তো নিয়ে আমি এই উপরের লেয়ারটি রিমুভ করব, লেয়ারে সিলেক্ট করে আমি জাস্ট ড্র্যাগ করব। তো দেখুন আমাদের সাময়িকভাবে কিন্তু আমাদের মোটামুটি অবজেক্টটা ঠিক আছে, বাকিটা কিন্তু রিমুভ হচ্ছে।
তো কিছুটা ঠিক হচ্ছে, দেখুন এখানে আমাদের অবজেক্টটা ঠিক রেখে কিন্তু আমরা কাজ করতে পারছি। তো আমরা আমাদের এই এখানে আমাদের ফেসের উপরে একটু আসার কারণ কি আমি বলি। আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট ছিল সিমিলার, সেই সিমিলার কালারটা আমাদের এই ফেসেও কিন্তু আছে, যার কারণে কিন্তু এটা ওই ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে ম্যাচ করে যাওয়াই এখানে কিন্তু ফেসের কালারটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখানে আপনারা এই টলারেন্সটা কম বেশি করে এবং এখান থেকে আপনারা ফোরগ্রাউন্ড কালারটা অতটা কার্যকরী না হলেও আপনারা এখান থেকে বাকি আগের অ্যাপ্লাইগুলো করে দেখবেন, ঠিকমতো রিমুভ করতে পারবেন আশা করি। তো আশা করি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটি বুঝতে পারছেন। তো এবার দেখাবো ম্যাজিক ইরেজার টুল। এটা সিলেক্ট করে আমি একটা ইমেজ ওপেন করব। আমি এই ইমেজটি ওপেন করি, ওপেন করে এখান থেকে ম্যাজিক ইরেজার টুলের কাজ। ম্যাজিক ইরেজার টুল হলো যেখানে আমি ক্লিক করব সেই কালার সহ তার সিমিলার কালারগুলো সে নিয়ে রিমুভ করে দিবে। তো আমি এটাকে কপি করতে পারি, কপি করে আমি এটাকে কপি করে নাও রাখতে পারি, সমস্যা নেই। এটাকে আমি ডিলিটও করে দিতে পারি, সমস্যা নেই। তো আমি এখানে দেখুন এই লেয়ারটিতে থাকা অবস্থায় দেখুন এখানে একটা আইকন আসছে। তো আমি এখানে একটা ক্লিক করি, তাহলে আমার কালারটি রিমুভ হয়ে গেছে, কিন্তু সিমিলার অল্প কিছু কালার রিমুভ হয়েছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। তারপর এখানে দেখুন টলারেন্সের একটা অপশন আছে। তো টলারেন্সের এখানে নিয়ে গেলে এখানে একটা 30 চিহ্ন আছে, আমি এদিকে মুভ করলে কিন্তু এটা বেড়ে যাবে। আমি টলারেন্সটা যদি বাড়িয়ে দিই তাহলে কী হবে দেখুন, এখানে আমি একটা ক্লিক করি, তাহলে দেখুন বেশি মাত্রায় কিন্তু আগের থেকে অনেকটা বেশি কালার সে রিমুভ করে দিচ্ছে। কারণ কি, এখানে টলারেন্সটা যত আমি বেশি বাড়াবো তত সিমিলার কালার সে রিমুভ করে দিবে। তো আমি টলারেন্সটা যদি আমি অনেক কমায় দিই, আমি সাপোজ আমি এখান থেকে টলারেন্সটা 5 বা 7 করে দিলাম। তো এখন আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন সিমিলার অল্প মাত্রায় কালার কিন্তু সে রিমুভ করেছে। তো এভাবে আমরা আশা করি বুঝতে পারছেন যে এখান থেকে আমি যদি 100 দিই বা 100-এর বেশি দিই, 200 দিই, 200 দেওয়ার পর আমি যেখানে জাস্ট ক্লিক করি তাহলে দেখুন সিমিলার সব কালার কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো এটা আপনার টলারেন্স কম বেশি করে আপনারা দেখতে পারেন, দিয়ে আপনারা যে কোনো কালারকে রিমুভ করতে পারবেন। জাস্ট এক ক্লিকে আপনারা কালার বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ইরেজার টুলের আন্ডারে যতগুলো টুলস আছে সেই টুলসের কাজগুলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।